Bismillahirrahmanirrahim. Dear viewers, Assalamu alaikum. Hope you are well. I am also fine by the grace of Almighty. ALAH'S English নেটের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি মাহবুবুল আলা। বন্ধুরা, আজকেও আমি আপনাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লেসন নিয়ে আসছি। লেসনটি হলো রেসিপ্রোকাল ভার্বের উপর। বন্ধুরা, ভার্বের ধারাবাহিক আলোচনার প্রেক্ষিতে কিন্তু আজকে রেসিপ্রোকাল ভার্ব নিয়ে আপনাদেরকে এই কনসেপ্টটি ক্লিয়ার করার চেষ্টা করব। বন্ধুরা, তার আগে আপনাদেরকে ছোট্ট করে একটি মেসেজ দিতে চাই যে ভার্বের অনেকগুলো লেসন কিন্তু আমি ইন দি মিনটাইম নিয়েছি। যারা আমার ভার্বের আগের লেসনগুলো মিস করেছেন, ডেসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। বন্ধুরা, এই রেসিপ্রোকাল ভার্বটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই সমস্ত বন্ধুদের জন্য আমরা যারা বিভিন্ন ধরনের যে কম্পিটিটিভ এক্সামগুলো রয়েছে, বিসিএস, ব্যাংক, প্রাইমারি স্কুল অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের যে পরীক্ষাটি রয়েছে, ইভেন যারা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টের মতো যে সমস্ত পরীক্ষাগুলোর মধ্যে আমরা অংশগ্রহণ করছি বা করে থাকবো, তাদের জন্য কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই রেসিপ্রোকাল ভার্বটি। কারণ এখান থেকে কিন্তু কোনো না কোনো ওয়েতে কিন্তু একটি প্রশ্ন এসে থাকে। তখন কিন্তু আমাদের যদি এই রেসিপ্রোকাল ভার্বের উপর কিন্তু ওভারঅল যদি ধারণা না থাকে, তখন কিন্তু আমরা এখান থেকে আনসারটি করতে পারবো না। তো বন্ধুরা, কথা না বলে চলুন মূল আলোচনায় চলে যাই। বন্ধুরা, মূল আলোচনায় দেখেন, বন্ধুরা, রেসিপ্রোকাল ভার্বকে চিনতে হলে প্রথমে আমাদেরকে রেসিপ্রোকাল প্রোনাউন সম্পর্কে কিন্তু একটি ধারণা ওভারঅল থাকতে হবে। তাহলে দেখেন, রেসিপ্রোকাল প্রোনাউন হলো মেইনলি দুটি, একটি হলো ইচ আদার এবং একটি হলো ওয়ান অ্যানাদার। তাহলে বন্ধুরা, যখন যে সমস্ত ভার্বের পরে রেসিপ্রোকাল প্রোনাউন আসবে, সেই সমস্ত ভার্বগুলোকে রেসিপ্রোকাল ভার্ব বলা হয়ে থাকে। বন্ধুরা, এক কথায় আমি আপনাদেরকে বলে দিলাম যে সমস্ত ভার্বের পরে রেসিপ্রোকাল প্রোনাউন আসে, সেই সমস্ত ভার্বগুলোকে রেসিপ্রোকাল ভার্ব বলা হয়ে থাকে। তাহলে রেসিপ্রোকাল ভার্বের শর্ত কি? যে সেন্টেন্সের মধ্যে অবশ্যই রেসিপ্রোকাল প্রোনাউন থাকতেই হবে। তাহলে রেসিপ্রোকাল প্রোনাউন হলো ইচ আদার আর হলো ওয়ান অ্যানাদার। এই দুটি প্রোনাউনে যে কোনো একটি প্রোনাউন একটি সেন্টেন্সের মধ্যে অবশ্যই থাকবে। তাহলে তখন ওই ভার্বগুলোকে রেসিপ্রোকাল ভার্ব আমরা বলে থাকবো, বা ওই ভার্বগুলি হলো রেসিপ্রোকাল ভার্ব। এখন বন্ধুরা দেখেন, এই ইচ আদার যে প্রোনাউনটি যেটি রয়েছে, যে আমরা তার আগে একটু করে বলি যে রেসিপ্রোকাল শব্দটির অর্থ হলো পারস্পরিক। এই যে পারস্পরিক যখন কোনো কার্য সম্পাদিত হয়, যখন দুজনের মধ্যে হয়, তখন আমরা প্রোনাউন হিসেবে কি ব্যবহার করব? ইচ আদার ব্যবহার করব। আর যখন দুইয়ের অধিক ব্যক্তির মধ্যে যখন কোনো পারস্পরিক কার্য সম্পাদিত হবে, তখন কিন্তু কি রেসিপ্রোকাল প্রোনাউন হিসেবে ওয়ান অ্যানাদার ব্যবহার করব। বন্ধুরা, এখানে তিনটি সেন্টেন্স আমি লিখে দিয়েছি, একটু এক এক করে একটু আলোচনা করি আসুন। যেমন প্রথমটি দেখেন, দীপা অ্যান্ড রাকিব লাভ ইচ আদার। পারস্পরিক কার্য বলতে দেখেন, এই দুজনকেই ভালোবাসে, একজন আরেকজনকে ভালোবাসে। তাহলে যে দীপা অ্যান্ড রাকিব লাভ ইচ আদার, এই যে ইচ আদারটি সেটি হলো রেসিপ্রোকাল প্রোনাউন, আর এই যে ভার্বটি সেটি হলো রেসিপ্রোকাল ভার্ব। সংক্ষেপে আমি আরবি লিখলাম। তাহলে বন্ধুরা দেখেন, তাহলে এই লাভ ভার্বের পরে রেসিপ্রোকাল প্রোনাউন আসছে, বিদায় এই লাভ ভার্বকে রেসিপ্রোকাল ভার্ব আমরা বলবো। তাহলে সেকেন্ড যে এক্সাম্পলটি দেখেন, টিনা, লিনা অ্যান্ড বিনা। এখানে দেখেন দুজনের অধিক ব্যক্তি চলে আসছে। তাহলে আমাদের শর্ত হিসেবে কি আনবো? আমরা রেসিপ্রোকাল প্রোনাউন হিসেবে আমরা ওয়ান অ্যানাদার আনবো। তাহলে টিনা, লিনা অ্যান্ড বিনা লাভ। এখানে দেখেন এই যে লাভটি রয়েছে কি, সেটি হলো কি রেসিপ্রোকাল ভার্ব, আর ওয়ান অ্যানাদার রেসিপ্রোকাল প্রোনাউন। কারণ এখানে তিনজন ব্যক্তি রয়েছে, দ্যাট মিনস দুজনের উপরে হলেই কি ওয়ান অ্যানাদার। থার্ড যে এক্সাম্পলটি সেটি দেখেন বন্ধুরা, যে ডলি, মলি অ্যান্ড পলি হেল্প। এই যে হেল্প ভার্বটি রয়েছে, সেটি কি রেসিপ্রোকাল ভার্ব। এখানেও ওয়ান অ্যানাদার আসছে, কারণ এখানে তিনজনের অধিক ব্যক্তি উপস্থিতি রয়েছে। ঠিক আছে বন্ধুরা? তাহলে বন্ধুরা, আপনাদেরকে আমি আশা করছি যে এই ছোট্ট পরিসরে আপনাদেরকে রেসিপ্রোকাল ভার্ব এবং রেসিপ্রোকাল প্রোনাউন দুটি বিষয়ের উপরেই আপনাদের কনসেপ্ট আমি ক্লিয়ার করতে পেরেছি। বন্ধুরা, আমার এই লেসনটি কেমন লাগলো আপনারা কমেন্টস বক্সে জানিয়ে দেবেন। আর আমার লেসনটি যদি ভালো লেগে থাকে, আপনারা যদি আপনাদের কনসেপ্টটি ক্লিয়ার করতে পারেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। বন্ধুরা, সাবস্ক্রাইব করতে অবশ্যই একটি রিকোয়েস্ট থাকলো। আর যদি ইন দি মিনটাইম যদি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর নতুন বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ থাকলো। বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।